হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের এই বিশেষ আধ্যাত্মিক যাত্রায়। জীবন এই শব্দটি ছোট হলেও এর গভীরতা অসীম। কখনো এটি ফুলের মতো সুন্দর, আবার কখনো কাঁটার মতো যন্ত্রণাদায়ক। আমরা সবাই আমাদের জীবনের কুরুক্ষেত্রে প্রতিদিন যুদ্ধ করছি, কখনো পরিস্থিতির সাথে, কখনো মানুষের সাথে, আবার কখনো নিজের মনের সাথে। আজকের এই ভিডিওতে আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের সেই শাশ্বত বাণী, যা হাজার বছর আগে অর্জুনকে হতাশা থেকে আলোতে নিয়ে এসেছিল। এই বাণী কোনো সাধারণ উপদেশ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আপনি যদি জীবনের অর্থ খুঁজছেন, যদি মনে শান্তি খুঁজছেন, তবে আগামী কিছু সময় নিজেকে এই জাগতিক কোলাহল থেকে দূরে রাখুন। চোখ বন্ধ করুন, দীর্ঘশ্বাস নিন এবং নিজের আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করুন। আসুন প্রবেশ করি শ্রীকৃষ্ণের অমৃত লোকে। প্রথম অধ্যায়, চঞ্চল মন ও তার নিয়ন্ত্রণ। হে মানব, তোমার সবচেয়ে বড় শত্রু কে জানো? তোমার বাইরের কেউ নয়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের অনিয়ন্ত্রিত মন। আর তোমার সবচেয়ে বড় বন্ধুকে তোমার নিয়ন্ত্রিত মন। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, মন বড়ই চঞ্চল। বায়ুকে যেমন বশে আনা কঠিন, মনকে বশে আনা তার চেয়েও কঠিন, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে বশে আনা সম্ভব। তুমি প্রায়ই ভাবো, কেন তোমার মনে এত দুশ্চিন্তা, কেন তুমি স্থির হতে পারো না? এর কারণ হলো তুমি তোমার মনের রথের লাগাম আলগা করে দিয়েছ। তোমার মন ইন্দ্রিয়ের বিষয়গুলোর পেছনে ছুটছে, কখনো সুখের পেছনে, কখনো লোভের পেছনে, কখনো কামনার পেছনে। একটি বুনো ঘোড়া যেমন আরোহীকে পিঠ থেকে ফেলে দেয়, অনিয়ন্ত্রিত মন তোমাকে বিপদের খাদে ফেলে দেয়। শান্ত হও, নিজেকে প্রশ্ন করো, তুমি কি তোমার মনের দাস, নাকি মন তোমার দাস? যখন মন তোমাকে বলে আমি হতাশ, তখন তুমি তার কথাই কেন বিশ্বাস করো? মন তো মায়ার সৃষ্টি, সে তোমাকে ভয় দেখাবেই, কিন্তু তুমি তো আত্মা, তুমি অবিনাশর। আজ থেকে মনের সাথে যুদ্ধ করো না, মনের সাথে বন্ধুত্ব করো। তাকে বোঝাও যে সুখ বাইরের বস্তুতে নেই, সুখ আছে অন্তরে। যখন তুমি ধ্যানে বসবে, মন তোমাকে হাজারটা কাজে কথা মনে করিয়ে দেবে। মন বলবে এখন থাক, পরে করব, কিন্তু তুমি তখন মনকে বলবে না, এই মুহূর্তটি আমার এবং আমার ঈশ্বরের, আমি এখন কোথাও যাব না। অভ্যাসের দ্বারা মনকে স্থির করো। যে ব্যক্তি তার মনকে জয় করেছে, সে সমগ্র বিশ্বকে জয় করেছে। মনের শান্তি হলো প্রকৃত শক্তি। দ্বিতীয় অধ্যায়, কর্মফল ও নিষ্কাম কর্ম। মানুষের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো কর্ম ও তার ফল। তুমি সারাদিন ভাবো, আমি এটা করলে কি পাবো, ওটা করলে আমার কি লাভ হবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। তুমি প্রশ্ন করতে পারো, হে কৃষ্ণ, ফলের আশা ছাড়া কাজ করব কেন? শোনো, যখন তুমি ফলের আশায় কাজ করো, তখন তোমার দৃষ্টি থাকে ভবিষ্যতের দিকে, বর্তমানের দিকে নয়। আর যখন তোমার মন বর্তমানে থাকে না, তখন তোমার কর্মটি পূর্ণাঙ্গ হয় না। ফলের চিন্তা তোমাকে ভয় দেখায়, যদি আমি বিফল হই, যদি আমি না পাই। এই ভয় তোমার কর্মক্ষমতা কমিয়ে দেয়। মনে রেখো, তুমি কেবল তীর ছুঁড়তে পারো, বাতাস বা লক্ষ্যবস্তুর অবস্থান তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি কৃষক, তুমি কেবল বীজ বুনতে পারো এবং পরিচর্যা করতে পারো। বৃষ্টি হবে কিনা বা খরা হবে কিনা তা তোমার হাতে নেই। তাই যা তোমার হাতে নেই তা নিয়ে কেন দুশ্চিন্তা করছো? কর্মের গতি বড়ই বিচিত্র। তুমি আজ যা ভোগ করছো তা তোমার গতকালের কর্ম, আর আজ যা তুমি করবে তা দিয়েই তোমার আগামীকাল তৈরি হবে। কেউ তোমার ভাগ্য লিখছে না, তুমি নিজেই তোমার ভাগ্য লিখছো। ভালো কর্ম করো, ফল ভালো হবেই, আজ অথবা কাল। একটি বুমেরাং যেমন ছুড়ে দিলে তা আবার নিজের কাছেই ফিরে আসে, কর্মও ঠিক তেমনই। তুমি যদি কারো ক্ষতি করো, তবে সেই ক্ষতি হাজার গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আর তুমি যদি কারো নিঃস্বার্থ সেবা করো, তবে সেই পুণ্য তোমাকে বিপদের দিনে বর্মের মতো রক্ষা করবে। তাই ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও, তুমি শুধু তোমার কর্তব্যটুকু পালন করো। সৈনিক যেমন যুদ্ধের ময়দানে ফলাফলের চিন্তা না করে কেবল যুদ্ধ করে যায়, তুমিও জীবন যুদ্ধে কেবল তোমার কাজ করে যাও। দ্বিতীয় অধ্যায়, মায়া, সম্পর্ক ও বিচ্ছেদ। কেন তুমি কাঁদো, কেন তোমার হৃদয় ভেঙে যায়? কারণ তুমি এই নশ্বর সংসারকে সত্য বলে মেনে নিয়েছো। তুমি মানুষকে আমার বলে দাবি করো। তুমি বলো, ইনি আমার পিতা, ইনি আমার পুত্র, ইনি আমার প্রিয়া। কিন্তু হে অর্জুন, এই আমার শব্দটাই হলো মায়ার সবচেয়ে বড় ফাঁদ। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কেউ কারোর নয়, আতাই একমাত্র সত্য, আর বাকি সব অভিনয়। তুমি যে সম্পর্কের জন্য আজ কাঁদছো, সেই সম্পর্ক কি তোমার জন্মের আগে ছিল? না। মৃত্যুর পর কি থাকবে? না। তবে মাঝখানের এই সামান্য সময়ের জন্য কেন এত আসক্তি? আমরা সবাই প্রবাসী পথিক। একটি স্টেশনে যেমন অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু ট্রেন এলে সবাইকে আলাদা গন্তব্যে চলে যেতে হয়। জীবন ঠিক তেমনই। যাকে তুমি হারিয়েছ, সে তোমার ছিল না, সে কেবল কিছু সময়ের জন্য তোমার কাছে গচ্ছিত ছিল। মহাকাল যখন তার আমানত ফিরিয়ে নেয়, তখন শো করতে নেই। তুমি ভাবছো তার বিদায়ে তোমার জীবন শেষ হয়ে গেল, কিন্তু তাকিয়ে দেখো, সূর্য কি ওঠেনি, ফুল কি ফোটেনি, নদীর জল কি থেমে গেছে? প্রকৃতি তার আপন গতিতে চলছে, তবে তুমি কেন থামবে?
পরিবর্তনই সংসারের নিয়ম। যা আজ তোমার, কাল তা অন্যের ছিল, পরশু তা অন্য কারোর হবে। এই পরিবর্তনকে যে মেনে নিতে পারে না, সেই দুঃখ পায়। জলকে মুঠোয় ধরে রাখা যায় না, সম্পর্ককেও জোর করে ধরে রাখা যায় না। হাত খুলে দাও, মুক্তি দাও। ভালোবাসার অর্থ আটকে রাখা নয়, ভালোবাসার অর্থ মুক্ত করে দেওয়া। যদি তোমার ভালোবাসার সত্য হয়, তবে তা আত্মিক স্তরে চিরকাল থেকে যাবে। শরীরের মৃত্যু হয়, কিন্তু সম্পর্কের স্মৃতি আর ভালোবাসার মৃত্যু নেই। তাই চোখের জল মুছে ফেলো। যে গেছে তাকে শ্রদ্ধার সাথে বিদায় দাও, আর যারা এখনো তোমার সাথে আছে তাদের যত্ন নাও, কারণ বর্তমান মুহূর্তটি হলো একমাত্র সত্য। তোমার মনে প্রায়ই অভিযোগ জাগে, হে ঈশ্বর, তুমি কেন আমাকে এত কষ্ট দাও? আমি তো কারোর ক্ষতি করিনি, তবে কেন আমার সাথেই এমন হয়? শোনো বন্ধু, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই আমি সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলি। কেন জানো? কারণ আমি জানি একমাত্র তার মধ্যেই সেই ক্ষমতা আছে যা এই বিপর্যয় সামলাতে পারবে। সোনাকে খাঁটি হতে গেলে কি করতে হয়? তাকে প্রচণ্ড আগুনের তাপে গলতে হয়। যতক্ষণ না সোনা গলে খাদমুক্ত হচ্ছে, ততক্ষণ স্বর্ণকার তাকে আগুন থেকে সরায় না। তুমি সেই সোনা, আর তোমার জীবনের এই দুঃখ কষ্টগুলো হলো সেই আগুন। আমি তোমাকে কষ্ট দিচ্ছি না, আমি তোমাকে খাঁটি করছি। আমি তোমার ভেতর থেকে অহংকার, লোভ আর ভয়ের খাদ বের করে দিচ্ছি। একটি পাথরকে যখন ভাস্কর মূর্তি বানায়, তখন পাথরটিকে অনেক ছিনির আঘাত সইতে হয়। যদি পাথরটি বলে, আমাকে মেরো না, আমার কষ্ট হচ্ছে, তবে সে কোনো দিন পূজনীয় মূর্তি হতে পারবে না। সে সাধারণ পাথর হয়েই রাস্তায় পড়ে থাকবে। তোমার জীবনের এই আঘাতগুলো তোমাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখন চেনো আমি তোমার জন্য নতুন কোনো দরজা খুলতে যাচ্ছি। যখন চারদিক থেকে অন্ধকার নেমে আসে, তখন ভয় পেও না। মনে রেখো, সিনেমার সবচেয়ে কঠিন দৃশ্যটি পরিচালক সবচেয়ে দক্ষ অভিনেতাকে দিয়েই করান। তুমি আমার সেই দক্ষ অভিনেতা। আমি জানি তুমি পারবে। বাজ পাখি যখন দেখে ঝড় আসছে, সে ভয়ে বাসায় লুকায় না, সে ঝড়ের হাওয়ার সাথে লড়াই করে মেঘের ওপরে উঠে যায়। তুমিও সেই বাজ পাখির মতো হও। সমস্যার দেখে পালিয়ে যেও না, সমস্যার চোখের দিকে চোখ রেখে বলো, আমার ঈশ্বর আমার সমস্যার চেয়েও বড়। ধৈর্য ধরো। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। তোমার জীবনের সুদিন খুব কাছেই। পঞ্চম অধ্যায়, ক্রোধ নরকের দ্বার। শ্রীকৃষ্ণ সতর্ক করে বলেন, ক্রোধ, লোভ এবং কাম, এই তিনটি হলো নরকের দ্বার। এগুলো আত্মার বিনাশ ঘটায়। এর মধ্যে ক্রোধ বা রাগ হলো সবচেয়ে ভয়ানক। রাগ হলো এমন একটি জ্বলন্ত কয়লা যা তুমি অন্যকে মারার জন্য হাতে তুলে নাও, কিন্তু সবার আগে সেটি তোমার নিজের হাতই পুড়িয়ে দেয়। যখন তোমার রাগ হয়, তখন তোমার কি হয়? তোমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তুমি ভুলে যাও কে আপন কে পর। রাগের মাথায় তুমি এমন কিছু বলে ফেলো বা করে ফেলো যার জন্য তোমাকে সারা জীবন অনুতাপ করতে হয়। মহাভারতের যুদ্ধ কি এড়ানো যেত না? যেত, কিন্তু দুর্যোধনের অহংকার আর ক্রোধ সেই সুযোগ দেয়নি। ফলস্বরূপ সমগ্র বংশ ধ্বংস হয়ে গেল। রাগ তোমাকে শক্তিশালী করে না, রাগ তোমাকে দুর্বল করে। যে ব্যক্তি রেগে যায় সে অন্যের দ্বারা চালিত হয়। কেউ তোমাকে গালি দিল আর তুমি রেগে গেলে, এর অর্থ হলো তোমার সুখ শান্তির রিমোট কন্ট্রোল তুমি তার হাতে দিয়ে রেখেছ। সে চাইলেই তোমাকে নাচাতে পারে। তাই ক্ষমা করতে শেখো। ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা বীরের ভূষণ। কেউ তোমাকে আঘাত দিয়েছে, তাকে ক্ষমা করে দাও। তার ভালোর জন্য নয়, তোমার নিজের শান্তির জন্য। মনে রেখো, বিষ সাপকে মারার জন্য বিষ খাওয়ার প্রয়োজন নেই, তাকে উপেক্ষা করলেই চলে। মৌনতা হলো রাগের সবচেয়ে বড় ঔষধ। যখন রাগ হবে তখন চুপ করে যাও। কিছুক্ষণ পর দেখবে সেই আগুনি পরিস্থিতি আর নেই। নিজেকে শান্ত রাখো, কারণ তোমার শান্তি অন্য কারোর ব্যবহারের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। ষষ্ঠ অধ্যায়, আতা ও মৃত্যু ভয়। মৃত্যু এই শব্দটি শুনলেই মানুষ ভয়ে কেঁপে ওঠে, কিন্তু কেন? শ্রীকৃষ্ণ বলেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবকাহা। অর্থাৎ আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, বাতাস দিয়ে শুকানো যায় না। আত্মা অবিনশ্বর, শাশ্বত এবং পুরাতন। তুমি কি তোমার জামা বদলাতে ভয় পাও? না, কারণ তুমি জানো পুরনো জামা ছিঁড়ে গেলে নতুন জামা পরতে হয়। মৃত্যুও ঠিক তেমনই। শরীর হলো আত্মার পোশাক। যখনই শরীর জীর্ণ হয়ে যায়, তখন আত্মা এই শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। একেই তোমরা মৃত্যু বলো। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত, আর যে মারা যায় তার জন্ম নিশ্চিত। এই অমোঘ সত্যকে যে মেনে নেয় সে কখনো শোক করে না। তুমি কি ছিলে? কিছুই না। তুমি কি হবে? কিছুই না। তুমি কেবল একটি প্রবাহ।
তাই মৃত্যুর ভয় পেও না। ভয় যদি পেতে হয় তবে অপকর্মকে ভয় পাও। শরীর মরে যায় কিন্তু কর্ম বেঁচে থাকে। এমন জীবন যাপন করো যাতে মৃত্যুর সময় তোমার মনে কোনো অনুশোচনা না থাকে। এমন কর্ম করো যাতে মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে রাখে। জীবন কত বড় সেটা বড় কথা নয়, জীবন কত সুন্দর সেটাই আসল কথা। সপ্তম অধ্যায়, সমর্পণ ও ভক্তি। জ্ঞানের পথ কঠিন, কর্মের পথ পিছলিল, তবে সবচেয়ে সহজ পথ কোনটি? শ্রীকৃষ্ণ শেষ উপদেশে অর্জুনকে বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ। হে অর্জুন, তুমি সব ধর্ম, সব বিচার, সব তর্ক ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তার অহংকার। সে ভাবে আমি করছি, আমি চালাচ্ছি, আমি সব। কিন্তু সত্য হলো তুমি কেবল একটি যন্ত্র, আর যন্ত্রী হলেন ঈশ্বর। তিনি যেভাবে চালাচ্ছেন তুমি সেভাবেই চলছ। যেদিন তুমি এই আমি ভাবটি ত্যাগ করতে পারবে সেদিন তুমি পরম শান্তি পাবে। সমর্পণ মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। সমর্পণ মানে হলো, হে প্রভু, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, এবার ফলাফল তোমার হাতে। তুমি আমাকে জিতিয়ে দিলেও আমি তোমার, তুমি আমাকে হারিয়ে দিলেও আমি তোমার। যখন একটি ছোট শিশু তার বাবার হাত ধরে মেলায় হাঁটে, সে কি হারিয়ে যাবার ভয় পায়? না, কারণ সে জানে তার বাবা তার হাত শক্ত করে ধরে আছে। তুমিও সেই শিশুর মতো হও। ঈশ্বরের ওপর এমন বিশ্বাস রাখো, বলো, হে গোবিন্দ, আমি কিচ্ছু জানি না, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি তোমাতেই সমর্পিত। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, ভক্তি হলো ভালোবাসা। তুমি ঈশ্বরকে বন্ধু ভাবো, পিতা ভাবো বা সন্তান ভাবো, শুধু তাকে ভালোবাসো। তিনি তোমার ধনের কাঙাল নন, তিনি তোমার ভাবের কাঙাল। এক ফোঁটা চোখের জল দিয়ে ডাকলে তিনি যত দ্রুত আসেন, 1000 টাকার পূজায় তত দ্রুত আসেন না। অষ্টম অধ্যায়, জাগরণ ও সংকল্প। হে বীর, ওঠো, জাগো, তোমার ভেতরে সেই ঘুমন্ত সিংহতে জাগিয়ে তোলো। তুমি কোনো সাধারণ রক্ত মাংসের পিণ্ড নও, তুমি অসীম শক্তির আধার। তুমি চাইলে পৃথিবী বদলে দিতে পারো। অতীতের ভুলের জন্য আর কেঁদো না, ভবিষ্যৎ নিয়ে আর ভেবো না। এই মুহূর্তটি তোমার। আজ এক্ষুনি প্রতিজ্ঞা করো, আমি হারব না, আমি লড়ব। পরিস্থিতি যত কঠিনই হোক, আমি আমার লক্ষ্য থেকে সরব না। আমার সাথে আমার ঈশ্বর আছেন, তাই আমার পরাজয় অসম্ভব। মনে রেখো, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন একা ছিলেন না, তার রথের সারথি ছিলেন স্বয়ং কৃষ্ণ। তোমার জীবনের রথের সারথিও তিনি, শুধু লাগামটা তার হাতে তুলে দাও। তোমার জীবন সুন্দর হোক, তোমার কর্ম পবিত্র হোক, তোমার মন শান্ত হোক। আমার সাথে একবার উচ্চস্বরে বলো, যাতে তোমার নিজের কানে নিজের আওয়াজ পৌঁছায় এবং তোমার অবচেতন মন জেগে ওঠে। আমি শক্তিশালী, আমি পবিত্র, আমি বিজয়ী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে বিজয়ের মঞ্চে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।